2024 থেকে 25 জন অপোজিশন লিডার যাদের বিরুদ্ধে করাপশন অ্যালিগেশন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেশন করছিল, 23 জন বিজেপিতে যাওয়ার পর তদন্ত থমকে গেছে। সংসদে পেশ সংবিধান সংশোধনী বিল। বিরোধীদের প্রবল হইহট্টগোলে বিল পাঠানো হলো যৌথ সংসদীয় কমিটিতে। বিলের সংস্থান কোনো গুরুতর অভিযোগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে 5 বছর বা তার বেশি সাজা হওয়ার সম্ভাবনায় টানা 30 দিন গ্রেফতার থাকলে সংশ্লিষ্টের মন্ত্রিত্ব খারিজ হবে। আর এমন বিল নিয়েই শোরগোল সংসদের নিম্নকক্ষে। বিরোধীরা সরব গণতন্ত্রের উপর আঘাত, ঘুরপথে ক্ষমতা দখল, পুলিশি রাষ্ট্র তৈরির চেষ্টার মতো অভিযোগে। এই অবস্থায় সুর চড়ালো তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্ব শর্মাদের প্রসঙ্গ টেনে বাংলার শাসক দলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, বিজেপির লক্ষ্য কি দুর্নীতি বন্ধ করা নাকি বিরোধী রাজনৈতিক দলগুলোকে হেনস্থা করা? 2024 থেকে 25 জন অপোজিশন লিডার যাদের বিরুদ্ধে করাপশন অ্যালিগেশন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেশন করছিল, 23 জন বিজেপিতে যাওয়ার পর তদন্ত থমকে গেছে। তো বিজেপির লক্ষ্য কি? এই বিল এনে দুর্নীতি বন্ধ করা না বিরোধী রাজনৈতিক দলগুলোকে হেনস্থা করে ভারতবর্ষকে বিরোধী শূন্য করা? বিজেপির ইন্টেনশন যদি সঠিক হতো তাহলে তো হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার এরা কেউ বিজেপিতে গিয়ে পার পেয়ে যেত না। এটা তো বিজেপি যাওয়ার পরে তদন্ত বা ডাকি দূরের কথা, একটা সামান পর্যন্ত এদের বিরুদ্ধে ইস্যু করা হয়নি। রাতারাতি সব ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, ওয়াশিং মেশিন। আর এই প্রসঙ্গে বলতে গিয়েই কেন্দ্রের তৃতীয় বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রসঙ্গ টেনে আনেন। বলেন, মোদী মন্ত্রিসভার 28 জন মন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এর মধ্যে 19 জনের বিরুদ্ধে নারী নির্যাতন, হত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে। নতুন বিল আইনে পরিণত হলে মোদী মন্ত্রিসভার ক্ষেত্রেও কি তা প্রযোজ্য হবে? বিজেপির যে থার্ড টার্ম, মোদী সরকারের যে ক্যাবিনেট, 28টা মন্ত্রীর বিরুদ্ধে কেস রয়েছে। তার মধ্যে 19 জনের বিরুদ্ধে মার্ডার সহ, কিডন্যাপিং সহ, নারী নির্যাতন এবং আরো গুরুতর অভিযোগ সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই বিল যদি পাস হতো তাদের বিরুদ্ধে কার্যকরী হতো। বস্তুত অভিযোগ ওঠার পরে গ্রেফতারের জেরে সংশ্লিষ্ট মন্ত্রীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কার্যত একতরফাভাবে মন্ত্রিত্ব খারিজের সংস্থান রাখা হয়েছে সংবিধান সংশোধনী বিলে। তৃণমূল মনে করছে এমন সংস্থান আসলে দেশের বিচার ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখানো। তাহলে তো ভারতবর্ষে কোর্টের কোনো দরকার নেই। স্পেশাল কোর্ট, সেশন কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, এটা কার্যত বুড়ো আঙুল দেখানো জুডিশিয়ারিকে, জুডিশিয়ারির অথরিটিকে আন্ডারমাইন করা। একটা লোককে যদি পলিটিক্যালি অ্যারেস্ট করে তাকে তো আত্মপক্ষ সমর্থনের টাইমটুকু দিতে হবে। অন্যান্য বিরোধী দলের পাশাপাশি 130তম সংবিধান সংশোধনী বিল ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে INDIA জোটের গুরুত্বপূর্ণ শরিক তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওয়েলে নেমে বিক্ষোভের সময় 2 তৃণমূল সাংসদ শতাব্দী রায় ও মিতালি বাগকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুর বিরুদ্ধে। এই আবহে বিলের বিরোধিতায় দলীয় সাংসদদের উচ্ছ্বসিত প্রশংসা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, 20 জন মার্শাল নিয়ে কাপুরুষের মতো বিল আনতে হয়েছে অমিত শাহকে। সে কারণে আমরা লোকসভার সাংসদ যারা রয়েছে, আমরা সকালে কথা বলে আমাদের দলনেত্রীর সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বিল যখনই টেবিল করা হবে তখনই আমরা এই বিলকে অপোজ করব। এবং আমাদের সাংসদদের ভূমিকা, আজকে ওয়েলে নেমে যখন প্রতিবাদ করা হয়েছে তখন তৃণমূল কংগ্রেস ছাড়া বিরোধী রাজনৈতিক দলেরা প্রতিবাদ করেছে, কিন্তু ওয়েলে নেমে যেভাবে আমরা সরব হয়েছি এবং আমাদের কারণে দুটো সময় হাউস শুরু করে 2:10, 2:12 সময় হাউস অ্যাডজার্ন করে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে 20টা মার্শাল নামিয়ে প্রোটেকশন নিয়ে 4th রো থেকে কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস করাতে হয়েছে। এত হুম্বিতম্বি যারা করে আজকে বাংলার ক্ষমতাটা তারা দেখেছে। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে SIR এর প্রসঙ্গ টেনে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, SIR থেকে দৃষ্টি ঘোরাতেই এই বিল। SIR থেকে নজর ঘোরানোর একটা মরিয়া নির্লজ্জ প্রচেষ্টা সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়েছে। চিফ ইলেকশন কমিশনারের সাংবাদিক বৈঠকের পরে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে আমরা বিরোধী পক্ষ থেকে যে প্রশ্নগুলো রেখেছিলাম এরা
নিপুণভাবে সেগুলো এড়িয়ে গিয়ে কোনো সদুত্তর না দিয়ে মানুষকে আরো বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এসআইআর আবহেই সংবিধান সংশোধনী বিল পেশ, সরকারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের লোকসভার দলনেতা। প্রশ্ন তুললেন সরকারের দায়বদ্ধতা কোথায়? The government has to fix accountability. Where is the accountability? The government of the day, NDA 3.0, the BJP government, its MPs, ministers and the top brass wants to enjoy power and control without accountability. It's a deadly combination. Power without accountability. 2016 সালে আপনি নোটবন্দির কথা বলেছিলেন, অ্যাকাউন্টেবিলিটি কোথায়? 140 জন লাইনে দাঁড়িয়ে মারা গেছে, জবাব কে দেবে? আপনি জিএসটি করে বলেছিলেন ভারতবর্ষের অর্থনীতি আরো ভালো হবে, দেশটা রসাতলে নিয়ে গেছে, অ্যাকাউন্টেবিলিটি কার্ড। আপনি বলেছেন সিএ করে আমরা নাগরিকত্ব দেবো, আপনারা সিএ এর জায়গায় এনআরসি করতে চেয়েছেন, নাগরিকত্ব দেওয়ার জায়গায় কাটতে চেয়েছেন। ইন্টেনশন রং। সব মিলিয়ে পরিষ্কার, এসআইআর এবং সংবিধান সংশোধনী বিল ইস্যুতে নাছোড় তৃণমূল। এই দুই অস্ত্রেই 26-এর নির্বাচনে বিজেপিকে কুপোকাত করতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে ঘাসফুল শিবির। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।